প্রত্যেকটি লীলা একবার অষ্টকালীন প্রত্যেকটি বড়তালের গান নিয়ে শেখা প্রথম থেকে। আমাকে মুর্শিদাবাদ নদিয়াতে ইউটিউব হবার আগে অনেক মানুষ চেনে, কেন আমি এগুলো ঘেঁটে দিয়েছি, গোটাই পর্যায় গানগুলো প্রত্যেকটি ঘেঁটে দিয়েছি। এই জন্য সবাই শুনবেন, মায়েরা সবাই প্রেম সে শুনবেন। কি বলছে? নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল, আজি নবলক্ষ ধেনু জল কে যোগাবে তৃণদল, ও যে নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল। ও গো নবলক্ষ নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল, নবলক্ষ ধেনুর দল কে যোগাবে ওজা তৃণদল। যে নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল, গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, তোমাকে মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না ওই পারি, মা গৃহ মাঝে রহিতে না পারি, ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি না মা, ঘরে রহিতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি ও না, যা যে ভক্ত যদি জামাই ডাকে ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, তোমার ভক্ত যদি আমায় ডাকে, ঘরে রইতে পারি না মা, তোমার ভক্ত যদি আমায় ডাকে, ঘরে রইতে পারি না মা, আমি ঘরে রইতে পারি না মা। গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি। ওই মা গৃহ মাঝে রহিতে না পারে। তুই গোপালকে নিয়ে বলছে, গোপাল এক কাজ কর, তুই কোথায় যাবি? মা গো আমি চড়াবো বাছুর, মা মাগো যাবে, মাগো যাবে চরব মা গো আমি, মা গো আমি চড়াবো বাছুর, ও মা মা গোয়ামি মা গোয়ামি চড়াবো বছর, ওরে পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া, মাগো দেমো দেমো আমায় সাজায়ে, দে আমারই গোষ্ঠী জমরি সময় হলো হলো। আরে উজানে পরাজিয়া দেহ দেহ ধরা মন্ত্র পরি বাঁধ চোরা, চরণেতে চরণেতে পরাহনু পুরি মাগো, মাগো চরণেতে চরণেতে পরহন চরণেতে চরণেতে পরাহনু পুরি মা, চরণেতে চরণেতে পরাহো সাজায়ে দে মা, সাজায়ে দে মা, সাজায় দে মা, সাজায় দে মা, সাজায়ে দে মা, সাজায়ে দে মা, আমায় সাজায়ে দেব, সাজায়ে দেব। হে যাবার সময় হলো, সাজায়ে দে মা, সাজায়ে দে মা, ও মায় আমার গোঠে যাবার সময় হলে, আর বিলম্ব সয়ে ও যাতে গোঠে যাবার সময় হলো, আর বিলম্ব সয়ে ও যাতে গোঠে যাবার সময় হলো, ধরিজ ধরিজ ধরে না
চরণেতে চরণেতে পরহন একবার সবাই জোরসে বলবেন রাধা রানী কি জয়। সুযোগ যখন পেয়েছেন, সুযোগ সবার জীবনে আসে না। যারা থরি নিয়ে এসছেন, অনেক দূর থেকে এসছেন কীর্তন শুনতে, অনেকের মনের মধ্যে এরকম ধারণা হয়ে গেছে চল প্রদীপবাবুর কীর্তন হচ্ছে একটু শুনে আসি। না, আজকে যখন এসে গেছেন একবারে পরিপূর্ণ করে যান। বলা তো যায় না, কালটা আপনার জীবনে কাল হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রয়ে যে যেখানে বসে আছেন, এখানকার কীর্তন কমিটির ছেলেরা যারা আছে, আমি গতবার একটা দিন এসেছিলাম বলে ওনাদের মনে একটু দ্বিধা হয়েছিল। একটা দিনে মানুষের মনের ইচ্ছা পূর্ণ হয় না। আমি মালদা গাজলে রাস উৎসবে গতবারে 2 দিন এসেছিলাম, 2 রাত্রি। এবছর ওনারা এইরকমই কানেকশন করে, মানে এখান থেকে বলে আপনি যখন দক্ষিণ দিনাজপুর আসছেন, প্রতিরাম আসছেন, আমাদের এখানে 3 দিন করে দিন। ওই জন্য ওনাদেরকে আমি 3 দিন দিতে চাইনি, কিন্তু জোর করে ওরা আমাকে 3 দিন নিয়ে নিয়েছে। ওই 3টে দিন দিয়ে দিন, 3টে দিন হলে আমাদের আশা করি পূর্ণ হয়ে যাবে। গতবারে 2 দিন দিয়েছেন, এবার 3 দিন দিলাম। তো গাজল রাস উৎসব মানে খুব বিখ্যাত রাস উৎসব, আপনারা জানেন। প্রচুর ভক্তের মানে সমাগম। 2টো করে দলের কীর্তন হয়, 2টো থেকে একটা 6টা, 3টে থেকে 6টা, আর 6টা থেকে 9টা। আর কোনো অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো এই যে এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন এখানকার কমিটির ছেলেরা, এ কিন্তু আপনাদের দানের দ্বারা হচ্ছে, খুব মাথায় রাখবেন। এই যে এত সুন্দর অনুষ্ঠান, এটা আপনাদের দানের দ্বারা হচ্ছে। আপনারা তো দান দিচ্ছেন বলে হচ্ছে, আপনাদের দরজায় দরজায় গেছে। এবার আমি বলবো আপনাদেরকে, অনুরোধ করব, কীর্তন চলাকালীন আমাকে 1 টাকাও দেবেন না, না, কারণ আমি টাকার বিনিময়ে এসেছি, অপরাধ নেবেন না। টাকা আমাকে দেবেন না। আমাদের ছেলেগুলো আপনাদের সামনে চুপচাপ যাবে, আপনি চুপচাপ দান করে দেবেন। বাহ। তবে একটা কথা বলি, দান করবেন চুপচাপ। দান করলে বলতে নাই, দান করলে কাউকে দেখিয়ে দিতে নাই। আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই। আমার বাড়ি বীরভূম। আপনার জয়দেব মেলা জানেন, আপনার তারাপীঠ জানেন, দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড় জানেন, পড়েছেন আপনারা। ওইখানে আমার বাড়ি। তা একচক্র গ্রামে আমি গান করতে গিয়েছিলাম। একটা বিরাট বড় মন্দির তৈরি হয়েছে, যদি কেউ যান, নিতাই ধামে বিরাট মন্দির, 10 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম কর্তাদেরকে, আচ্ছা আপনারা কি টাকা পয়সা তো পেলেন কোথায়, 10 কিলোমিটার দূর থেকে এত বড় মন্দির দেখা যাচ্ছে? তোরা বললো, দাদা কিছু মনে করবেন না, এর টাকা যে কে দেয় আমরা জানতেই পারি না। বলে তা কি করে সম্ভব? বলে এইটাই সম্ভব, কে যে দেয় নামই বলে না, চলে আসছে ভগবানের নামে। বলে কীরকম? ওই দেখুন 3টে ট্রাক এলো, 3টে ট্রাক এসে গেল। আমি চুপচাপ গেলাম ড্রাইভারের কাছে, একজনকে বললাম, ভাই এই যে 1 ট্রাক সিমেন্ট, 1 ট্রাক বালি, 1 ট্রাক রড দিয়েছে, এগুলো কে দিয়েছে? তখন ড্রাইভারটা নিচে এসে আমাকে বললো, প্রদীপবাবু কিছু মনে করবেন না, বাবু বলেছে নাম বলবি না, নাম বললে অহংকার জন্মাবে, আর নাম না বললে গোবিন্দের চরণে প্রেমে জন্মাবে। রাধে রাধে। এত বড় একটা মন্দির তৈরি হচ্ছে, সেখানে 1 ট্রাক ট্রাক সিমেন্ট দিচ্ছে, হ্যাঁ, তাতে দেখুন কোনো নাম নেই। কিন্তু আমাদের কোনো জায়গাতে দেখবেন, আমাদের গ্রামে একটা দুর্গা মন্দির আছে, একটা ছেলের মা মরে গেছে, বলছে দাদা কিছু মনে করবেন না, আমি মায়ের নামে একটা ফ্যান দেবো। একটা ফ্যান দিয়েছে, এখন মায়ের নাম রাজুবালা সরকার, ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখে দিয়েছে। একদিন রাজুবালা রাত্রিবেলায় স্বপ্ন দিচ্ছে, খোকা তুই কেমন আছিস? বলে আমি একবারে ভালো নাই মা, তুমি চলে যাওয়ার পর আমার খুব চিন্তা হচ্ছে, তুমি কোথায় আছো মা? তখন মা বলছে, বাবা আমি আরও ভালো নাই। বলে কেন? আমি খালি ঘুরে বেড়াচ্ছি। ও রাজুবালা সরকারের মতো ঘুর করে ঘুরে বেড়াবে। দান দিয়ে নাম করতে নেই, দান দিয়ে নাম করলে অহংকার জন্মায়, না দিলে প্রেম হয়, না করলে। তো সবাই আপনারা তৈরি থাকুন, যার যা সামর্থ্য। যদি না পারেন অসুবিধা কিছু নেই, আশীর্বাদ করে দেবেন ওদেরকে। যদি কেউ না পারেন, আমার ভাইগুলোকে একটু আশীর্বাদ করে দেবেন। আপনাদের 2টো হাত ব্যাস, ওদের অনেক কিছু হয়ে যেতে পারে, ওরা অনেক কিছু করে দিতে পারে, এত সুন্দর অনুষ্ঠান করতে পারে, অনেক কিছু করতে পারে ওরা। তা আপনারা, ওনারা ছেলেগুলো যাচ্ছে, আপনারা দেবেন পদাবলী শুনতে শুনতে। ও মা আমাকে সাজিয়ে দাও কিভাবে, অলক্কা তিলক্কা ভালে বনমালা দে মা গলে, মাগো লোক তিলক ভালে বনমালা দে মা গলে, অলক্কা তিলক্কা ভালে বনমালা দে মা গলে, হরিয়ালা কাছে লকা ভানে বনমালা দে মা গলে। ও মা মোহনিয়া বাসি দে মা হাতে, ও মা মোহনিয়া বাসি দে মহাতে, মোহনিয়া বাসি দে মা হাতে, ও মা মোহনিয়া বাছি দে মাহাতে, সীতাম সুদাম দাম সুবলাদি অংশুমান, আজি সিদাম সুদাম দাম
সুবলদি অংশুমান শ্রীদাম সুদাম দাম সুবলাদি অংশুমান শ্রীদাম সুদাম দাম শোভনাদি অংশুমান দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা মা দাঁড়াইয়া আছে রাজপথে দাঁড়াইয়া আছে রাজপথে দাঁড়াইয়া আছে রাজপথে ও দাঁড়াইয়া আছে রাজপথে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়াছি দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে সুদামে সুদামে প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া ওমা সিদামে সুদামে প্রথম আছে দাঁড়াইয়াছি দাঁড়াইয়াছি সুদামে সুদামে প্রথম আছে দাঁড়াইয়া আছে ও দাঁড়াইয়া দাদা শ্রীদামে সুদামে প্রথম আছে আর যে ধৈর্য ধরে না ওমা সিদামে সুদাম প্রথম আছে আর যে ধৈর্য ধরে না মা সিদামে সুদামে প্রথম আছে দাঁড়াইয়াছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে রাজপথে ওমা দাঁড়াইয়া আছে রাজপথে বাবা সবাই মিলে একটু জোরে বলুন হাত তুলে রাধা রানী কি আমি বলবো যার দান দেওয়া হয়ে যাবে সে অন্যদিকে তাকাবেন না দান নিচ্ছে খুব সুন্দর চুপিচাপি নিচ্ছে আপনারা নিয়ে নিন শুধু তত্ত্বগুলো জেনে নিন ভগবানের চরণে কটা নুপুর ছিল জোরে বলুন অনেকে ভয়ে বলছে না দুটো তো বটে যদি তিনটে হয় প্রদীপবাবু জানে অসুবিধা নেই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে সুবল মা যশোদা বলছে শোন ওরে সুবল ওরে শ্রীদাম আমি নবনী দিয়ে গেলাম কেন জানিস আমার গোপাল মাঝে মাঝে খেতে খোঁজে না সুকতে মুখখানি তোলে দেবী নবনী না সকতে মুখখানি অধরে দেবের ননি না সুকতে মুখখানি অধরে দিবিরে ননী ওরে নাচ কাতে মুখখানি অধরে দিবির নদী ধরায় অঞ্চল দিলাম বাঁধিয়া ধরাই অঞ্চলে দিলাম বাঁধিয়া ধরায় অঞ্চল দিলাম বাঁধিয়া ওই ধর অঞ্চল দিলাম বাঁধিয়া আমি এমনি নেবো এমনি নেবো এমনি নেব এমনি নেব এমনি নেবো এমনি নেবো আমি এমনি নব এমনি নব যেমন দিলাম তেমনি নেবো এমনি নেবো এমনি নেবো আমি যেমন দিলাম তেমনি নেব এমনি নেব এমনি নেব যেমন দিলাম তেমনি নেবো এমনি নেবো এমনি আমি নেবো যেমন দিলাম তেমনি নব এমনি নব এমনি নব বেশ 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 তবে এক কাজ কর এই দেখ এইবার তুই মা যশোদাকে প্রণাম করে চল সবল বলছে চল তাড়াতাড়ি আমরা কালীনাগকে দমন করতে যাব সবাই আমি একটু বলুন রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি বাবা কিছু মনে করবেন না সন্ধ্যাবেলায় কীর্তন শুনছেন মায়েরা যারা শুনছেন সবচাইতে একটা দামি কথা বলে দিই সবচাইতে লজ্জার ব্যাপার শুনলে চমকে যাবেন এই যে শ্রীখোল বাজছে আপনারা দেখতে পাচ্ছেন এই শ্রীখোল দুটোর নাম কি শ্রীখোল মৃদঙ্গ মৃত যুক্ত অঙ্গ মৃদঙ্গ এই মৃদঙ্গটাকে শ্রীখোল বলা হয় কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার আমি যখন কলেজে পড়ি তখন থেকে আমি কীর্তন করি অনেক ছোটোবেলা থেকে কিন্তু কীর্তনে আমি বেরোইনি কেন আমার বাবা আমাকে বলেছিলেন একটি মাত্র ছেলে স্কুলের শিক্ষক হতে হবে এই জন্য আমি ইংরেজিতে এমএ করেছিলাম বিএড করেছিলাম কেউ জানে না জানে আমার সার্টিফিকেট আছে আমি ইংরেজিতে এমএ করেছি আমি বিএড করেছি 7 জন বন্ধু বান্ধবী মিলে 3 জন এখন মেয়ে শিক্ষিকা আর 3 জন ছেলে মধ্যে একজন প্রফেসর আর 2 জন শিক্ষক তারা আমাকে ফোন করে বলেছিল প্রথম আমি যখন কীর্তন শিখছিলাম প্রদীপ তুই কি করলি রে হ্যাঁ আমরা সরকারি চাকরি নিলাম আর তুই কি করলি আমি সেদিন বললাম তোরা তো সরকারের চাকর হলি আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ এলাম তারা এখন ফোন করে বলে তোর জীবন ধন্য হয়ে গেল রে জেলায় জেলায় দেশে দেশে রাজ্যে রাজ্যে মানুষের ভিড় কেন কি এমন দিয়েছিস তুই এখন তারা আমাকে সম্মান দিয়ে কথা বলে পরের জন্মে আমাদের জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা কর যেন ওই পথের পথিক হতে পারি লাইনে সবাইকে একদিন আসতে হবে বাবা যতই রক্তের গরম থাক না কেন আইন কিন্তু বাধা মানবে না ও কিন্তু একদিন আপনাকে সেজা তো লক্ষ্য করো আমি কলেজে পড়তে পড়তে তখন আমার গাড়ি ছিল না বাসে করে কীর্তন করতাম ঝাড়খণ্ডের পথে ছোটো ছোটো গাড়ি তখন তো গাড়িতে চেপেছি এই যে বাঁ দিকে বাজাচ্ছে ছেলেটি তখন আমার কাকাবাবু বাজাতো খুব বয়স্ক লোক সে যাচ্ছে এ যাচ্ছে এখন গাড়িতে সিট পাই নাই চুপচাপ দাঁড়িয়ে আছি একজন মাস্টারমশাই লোক আমি চিনি ওনাকে মাস্টারমশাই আমার পাশে দাঁড়িয়ে আছে কাকাবাবু শিখলটা নিয়ে দাঁড়িয়ে আছে যখন গাড়িটা ব্রেক দিচ্ছে তখন কাকাবাবুর খোলটা ওর গায়ে লাগছে মাস্টারমশাই তখন বলছে দাদা দাদা ও দাদা আমি একবার দেখলাম কিছু বললাম না কাকাবাবু সরিয়ে দিলেন আবার যখন খোলটা ঠিক আছে শিখলটা তখন ও দাদা যখন এরকম করেছে তখন আমি বললাম কি হলো ঢোলটা সরান
স্কুলের মাস্টারমশাই লজ্জা লাগা দরকার। ছেলেকে কি শিক্ষা দেবে? শ্রীখোল না বলে, মৃদঙ্গ না বলে ঢোল বলছে। ওর কাছ থেকে পশ্চিমবাংলার একটা বাচ্চা কি শিখতে পারে? আমার ওইটাই সবচেয়ে আশ্চর্য হয়, কি শিক্ষা দেবে এরা? এমন কিছু মানুষ আছে, কি শিক্ষা দেবে? লক্ষ্য করুন মায়েরা, যখনই বলেছে ঢোলটা সরান, দাদা ওটা ঢোল নয়, ওটা খোল। তখন বলছে সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ঢোলটাই আমার গায়ে ঢুলে করবেন, সরান। আমি বললাম দাদা কিছু মনে করবেন না, ঢোলটা একদিন আপনার কাজে লেগে যাবে। বলছে আমার তো বিয়ে হয়ে গেছে, কাজে কখন লাগবে? মানে ওই বিয়েতে নয়, আর একটা বিয়ে বাকি আছে। কোন বিয়ে? বলো হরি হরি বল, হরি হরি বল। এখনো হয়ে গেল। ঢোল নয় দাদা, খোল। আমাদের লজ্জার ব্যাপার। আবার দেখবেন বাবা, শেষ কথাটা বলে দিই পদাবলিতে যাওয়ার আগে। আমি ছোটবেলায় কলকাতায় থাকতাম। আমার জামাইবাবু শিক্ষক ছিলেন, উনি ট্রেনিংয়ে কলকাতা যেতেন। আমি 7-এ পড়তে পড়তে ওনার সঙ্গে চলে যেতাম। তো তখনকার দিনে কলকাতা মানে এত আড়ম্বর ছিল না, কিন্তু বাড়ি বড় বড় ছিল। তো কলকাতা রাস্তা দিয়ে পেরোচ্ছি, জামাইবাবুকে বললাম এটা কি? দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমার জামাইবাবু, ভেতরে যারা আছে তারা সবাই কুকুর? চুপ কর চুপ কর, সবাই কুকুর নয়, একটা কুকুর। মানে তা লিখতে পারতো যে একটা কুকুর, বাকি সব মানুষ। কেমন লিখেছে? সাবধান ভেতরে কুকুর। মানে বৈষ্ণব ওর দরজায় যেতে পারবে না, সাধু ওর দরজায় যেতে পারবে না। কেন? কুকুর দেখলেই তো ভয়ে পালিয়ে যাবে। মানে কুকুরটা কেমন রেখেছে যেন আমার দরজায়। আমি বলবো আপনারা কুকুর পুষুন, কুকুরের সেবা করুন, কিন্তু মা বাবা এক কাপ চা পেলো কিনা সকালবেলায় খবর রাখুন। কুকুর পুষুন, কুকুরকে দিন, কিন্তু ভগবানের মন্দিরে একবার গেলেন কিনা ওটার দিকে লক্ষ্য করুন। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে চললো কোথায়? কালিয়নাগকে দমন করতে। সুবল বলছে হ্যাঁ রে কানাই, আজকে দাদা বলে জন্মদিন, আজ কেন যাচ্ছিস? বলে আমার মনের কথা শোন সুবল। শোনে রে সুবল আমার মনের কথা, কালী দহদ রয়েছে যথা। ওরে শোনে রে সুবল মনের কথা, কালী দহগে রয়েছে যথা। শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। আজ শোনি রে সবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। ওরে শোনি রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আমার কালী সর্বে দর্ব করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে উভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আমার বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি, দর্বে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। এই পথে চলা রে, এই পথে চল রে, এই পথে চলা রে, ওরে পথে চল রে, গোধান গুলি লয়ে এই পথে চলা রে। ওই আমরা গোধন গুলি লয়ে পথে চালা রে, গোধান গুলি লয়ে এই পথে চলা রে। কত গোধন গুলি লয়ে এই পথে চল রে। তোর মাথা খারাপ? তুই আমাকে বোকা পেয়েছিস? ওই পথে যাব না, আমরা ওই পথে যাব না, ওই পথে যাব না 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 ওই পথে যাব না। কেন কেন? আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাঝে সদা করেছে মানা, ওই পথে যাব না। তুই ঠুকির ওপরে গানগুলো কেমন গাথা আছে? না না ওই পথে যাব না, না না ওই পথে যাব না, ওই পথে যাব না। না না ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাঝে সদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা,
ওই পথে যাব ওই আমার মাঝে শ্রদ্ধা করেছে মানায় এই পথে যাব না। কেন কেন ওইদিকে কালিয়ানা গাছে বিশেষ জ্বালায় সবাই মরে যাবে, দরকার নাই। কৃষ্ণ তখন চালা কি করে বলছে, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাই দিবি রে। তোদের খালি ভয় আর ভয়, ভয়। তোদের যেতে হবে না, আমি যাব। আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাই দিবি রে। দেখাইয়ে দিবি ওই আমায় দেখায় দিবি রে। যে কালিনাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, ওরে কালী নাগ দেখতে কেমন দেখায় দিবি রে। কালিনাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, ওরে কালী নাগে দেখতে কেমন দেখাই দিবি রে। কালিনাগে দেখতে কেমন নাক দেখিতে সাজ জাগিতে, কালী নাগে দেখতে আজ কেমন, নাক দেখিতে সাজে গেছে, কালী নাগে দেখতে আজ কেমন, নাক দেখিতে সাজে ওরে গেছে, কালী নাগে দেখতে আজ কেমন, নাক দেখিতে সাজে ওরে গেছে। কালী নাগে দেখতে আজ কেমন, নাক দেখিতে সাজে। আমায় দেখাই দিবি রে। শোন শোন সুবল, আমাকে দেখিয়ে দিবি, আমি দেখে আসি, তোরা তো দেখিসনি। আমি তোদেরকেও বলিব, তোদেরকেও বলিব, তোদেরকেও বলিব, ওই আমি তোদেরকেও বলিব, ওই যে কালিনাগে দেখতে কেমন তোদেরকেও বলিব, ওরে কালী নাগ দেখতে কেমন তোদেরকেও বলিব। কালিনাগে দেখতে কেমন নাক দেখিতে সাজ জাগিতে, ওরে কালী নাগে দেখতে কেমন, নাক দেখিতে সাজে ওরে গেছে, কালী নাগে দেখতে আজ কেমন, নাক দেখিতে সাজে ওরে গেছে, কালী নাগে দেখতে আজ কেমন, নাক দেখিতে সাজে ওরে গেছে। কালী নাগে দেখতে আজ কেমন, নাক দেখিতে আমি সাজে। তোদেরকেও বলিব। ভগবান চালাকি করে মনে মনে ভাবলো এত যাবে না আমাকে ছেড়ে, এখানেই খেলা করতে আরম্ভ করি। সবাই লক্ষ্য করুন, একটু উল্লু দেবেন। ভগবান খেলা করছেন, খেলত নন্দ দুলাল। ভগবান খেলা করছেন সুন্দরভাবে। কিভাবে খেলা করছে? আজ খেলত নন্দ দুলাল, দুলাল খেলত নন্দ দুলাল, দুলাল খেলো তো নন্দ দুলাল, দুলাল। খেলত নন্দ দোলাল, দোলাল খেলো তো নন্দ দুলাল, দুলাল। খেলো তো নন্দ দুলাল। সুদাম সুদাম সানে খেলিছে ব্রজের পথে, সেদব সুদাম শনে খেলিছে বিধিবন রনে। রাম সুদাম সনে খেলিছে ব্রজের পথে, সেদব সুদাম শনে খেলিছে ব্রজের পথে। মোহনয়ানন্দ গোপাল গোপাল, খেলো তো নন্দ দুলাল, দুলাল। আজ খেলত নন্দ দোলাল, দোলাল খেলো তো নন্দ দুলাল। ভাইরা খেলতে খেলতে সবার মুখগুলো শুকিয়ে গেছে। খেলা খেলতে গেলে কি হয়? মুখ শুকিয়ে যায়, জল তৃষ্ণ পাই। শুকনো মুখ পানি চাহে কয়ে গোপাল, আজ সুগিন মুখ পানে পানে চাহে, চাহে কহে গোপাল। শুকনো মুখে পানি চেয়ে কয়ে কানাই, আজ শুকনো মুখ পানেছে কহরে কানা। তৃষ্ণাই প্রাণ যাই জল আনো ভাই, ও যেতে নাই প্রাণ যায় জল জানো ভাই। আজ তৃষ্ণায় প্রাণ যায় জলানো মামা। কোথা গেলে জল খেতে পাবো, আমি কোথা গেলে জল দিতে পাবো, কোথা গেলে জল খেতে পাবো, আমি কোথায় গেলে জল দিতে পাবো। বলে দে রে প্রাণের কানাই, কোথা গেলে জল খেতে পাবো। ওরে জেনে দে রে প্রাণের গানায় কোথা গেলে জল দিতে পাবো। ওরে আমার প্রাণের ওরে কানা, কোথা গেলে জল নিতে পাবো, ওরে আমার প্রাণের কানা, কোথা গেলে জল নিতে পাবো, মানে কোথা গেলে জল। খেতে পাবো। যখনই বালকদের মুখ শুকনো হয়ে গেছে
তখন কৃষ্ণ চালাকি করে কালিদহ হ্রদের দিকে তাকে দেখে দিয়েছে। আর যেই না কালিদহ হ্রদের দিকটা তাকিয়ে দিয়েছে, সবাই ছুটে 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 কালিদহ হ্রদে চলে গেছে। আর কালীনাগে বিষের জ্বালায় ছটফট করতে করতে সবাই অচৈতন্য হয়ে গেছে। ভগবান ছুটে গিয়ে দেখলো কৃষ্ণের একটা প্রিয় বাছুরিকে জলে টানতে টানতে নিয়ে গেছে কালীনাগ। কৃষ্ণ মনে মনে ভাবছে, বাছুরি, তুই যে বাচ্চা বাছুরি, তোর মাকে আমি কথা দিয়েছিলাম তোকে নিয়ে চললাম গভীর গহন বনে, আবার ফেরত দেব, তুই কি করে জলে নেমে গেলি বাবা? বাছুরি বলছে, কৃষ্ণ তোমার কোনো দোষ নাই প্রভু, তুমি আমায় আসতে বারণ করেছিলে কিন্তু আমি চলে এসেছিলাম। আমি জলের ধারে দাঁড়িয়েছিলাম, ওই কালীনাগ আমাকে টানতে টানতে গভীর জলে নিয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে, কালীনাগ আমার ভক্তকে যে কষ্ট দেয় আমি তাকে কিন্তু ছেড়ে দিই না, তবে কালীনাগ আমি তোমাকে দমন করব। এইভাবে কৃষ্ণ কি করলো বাবা, সমস্ত চৈতন্যময় হস্ত সব ভক্তদেরকে বুলিয়ে দিলেন, আর সবাই চৈতন্য প্রাপ্ত হলো। কালীনাগকে দমন করবার জন্যে ভগবান কি করলেন দেখুন। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, ওগো হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। ছাপি দিলেন ছাপি দিলেন ছাপি দিলেন কালিদহ জলে, ছাপে দিলেন কালিদহ জলে, চাপি দিলেন কালিদহ জলে, চাপি দিলেন কালিদহ তারা ছাপে দিলেন কালিদহ জলে। কারো দরবার কদমের উপরে চড়ি ঘনমালে সাটি মারি, কদমের উপরে চড়ি ঘনমালু শান্তি মারি, কদমের উপরে চড়ি ঘনমালে সাটি মারি, কদমে উপনে চলি ঘন মারি সাট মারি। ছাপি দিলেন ছাপি দিলেন ছাপি দিলেন কালিদহ জলে, তারা ছাপে দিলেন কালিদহ জলে, ঝাঁপি দিলেন কালিদহ জলে। ও যাতে চাপি দিলেন কালিদহ জলে। কারো দর্প রাখে না, সে যে কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না, ওরে কারো দর্প রাখে না, দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না, ওগো দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্প হারি প্রাণ গোবিন্দ কারো কারো দর্প রাখে না রে, দর্প খানি প্রাণ সে গোবিন্দ। যে কারো দর্প রাখে ও না রে, যাতে দর্প খানি প্রাণ গোবিন্দ। কারো দর্প রাখে না রে, ছাপে দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালিদহ জলে। তারা ছাপে দিলেন কালিদহ জলে। ভগবান শ্রীকৃষ্ণ মাথায় একটু কাপড় নিন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগকে দমন করলেন। ওগো ফনাতে ফনাতে গমন করি, ওগো ফনাতে ফনাতে দমন করি, ফনাতে ফনাতে গমন করি, জানে ফোনাতে ফোনাতে দমন করি। নট বড় বেশে দাঁড়ালো হরি, ওগো নটবর বেশে ধরালো হরে, বড় বেশে দাঁড়ালো হরি। যাতে নট বড় বেশি দাঁড়ানো হরি। আরে কত শোভা হয়েছে, আজ কত সভা হয়েছে, কত শোভা দেখো দেখো কত সভা হয়েছে। এ কালীনাগের মাথার ওপর কত শোভা হয়েছে। ওগো কালীনাগির মাথার উপর কত সভা হয়েছে, এই যে কালীর ফনায় নটন রঙ্গ, হায় হায় কালিয় ফনায় নটন রঙ্গ, এরি তনু জানু জীবন সঙ্গ, তনু যেন জীবন সঙ্গ, এরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ। বিশুদ্ধার করিছে, আজ বিশ্বগার করিছে, বিশুদ্ধার করিছে, সৎকার করিছে। গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে। আজ গোবিন্দের চরণে বিশ্বগার করিছে, নাগাঙ্ক গণে কর স্তুতি, ওগো নাগাঙ্গ গণে কর এ স্তুতি, নাগাঙ্ক গণে কর স্তুতি, নাগাঙ্ক গণে পর স্তুতি। শুনিব যমনি হরসমতি, ওগো শুনে গো যমনে ঘর সমতে, ব্রজমণি হরসমতি, শুনি ব্রজমণি গণসমতি। আনন্দ আর ধরে না, আজ আনন্দ ধরি না, আনন্দ আর না না আনন্দ আনন্দ ধরি না, গোবিন্দের চরণ পেয়ে আনন্দ আর ধরে না। গোবিন্দের চরণ ওই যে হরি 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 আজ বলে, হরি বলে, আজ হরি 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 বলে, আজ হরি 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 বলে,
আজ হরি 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 বলে আজ হরি 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 আজ আনন্দ আর ধরে না। রাধা গোবিন্দকে এখানেই রাখলাম। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী মিলন হলো। চৌদিকে বৈষ্ণব বলি করে দিয়া করতলি, ওদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করতালে, চৌদিকে বৈষ্ণব বলি করে দিয়া করতলি, ওদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করতালে। হরি হরি হরি